একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। বাগানটির প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য বলছে 3 মিটার বেশি, x + 3। পরিসীমার সূত্র বসালাম 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য আমরা পেয়েছি x + 3, প্রস্থ পেয়েছি x, তো মোট হবে 2x + 3। বাগানটির পরিসীমা 50 মিটার হলে এর প্রস্থ কত? তো বাগানটির পরিসীমা আমরা পেয়েছি ক থেকে 2x + 3 মিটার। প্রশ্ন মতে 2x + 3 = কি? 50। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, আমরা দেখো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম, তো এই 2 দ্বারা এই 2কে ভাগ করলে হবে 25, আর এই 2 কাটাকাটি কি থাকবে? 2x + 3 = 25, ঠিক আছে। তারপর আমরা কি করব? উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করব, এই 3টা আমরা উঠাই দিব, এই জন্য উভয় পক্ষে 3 বিয়োগ করলাম। 3 জাস্ট এক পাশে দিলে কিন্তু হবে না, উভয় পক্ষে দিতে হবে। তো এই 3 কাটাকাটি 2x = 25 তে 3 গেলে হবে 22। দেন উভয় পক্ষে আবার 2 দ্বারা ভাগ করে, কারণ এই 2টা আমাদের নাই করতে হবে। তো x = আমরা কি পেলাম? 11 পেলাম, ঠিক আছে। তারপর গতে বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 616 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তো খতে প্রাপ্ত বাগানের প্রস্থ হচ্ছে 11 মিটার, বাগানের দৈর্ঘ্য হবে কি? x + 3, x এর জায়গায় আমরা 11 বসাবো, তো মোট হচ্ছে 14 মিটার। বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসালাম। 154 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 616 টাকা, 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ কত হবে? অবশ্যই কম হবে, তো এই কারণে আমরা ভাগ করলাম, অ্যান্সার হবে 4 টাকা। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 30 মিটার, 20 মিটার ও 10 মিটার। ঘরটি ইট দিয়ে তৈরি করা যাবে। প্রতিটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ঘরটির আয়তন নির্ণয় করো। তো ঘরটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে কি? 30 মিটার, 20 মিটার এবং 10 মিটার। ঘরটির আয়তনের সূত্র হচ্ছে, এই যে আয়তনের সূত্র হচ্ছে ABC গণ একক, অর্থাৎ দৈর্ঘ্যকে A ধরা হয়েছে, প্রস্থকে B ধরা হয়েছে এবং উচ্চতাকে C ধরা হয়েছে। আমরা জাস্ট মানটা বসালাম 30, 20, 10। অ্যান্সারটা হচ্ছে 6000 ঘনমিটার। ঘরটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা সূত্র বসাবো 2AB প্লাস তারপর BC প্লাস CA, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আমরা এখানে এর মান পেয়েছি 30, বি এর মান পেয়েছি কত? 20, তারপর প্লাস আবার বি এর মান পেয়েছি 20 আর সি এর মান আমরা জাস্ট মানটা বসালাম। তো ক্যালকুলেশন করলাম 2200 বর্গমিটার। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। ষষ্ঠ শ্রেণীর কোনো শাখায় 30 জন শিক্ষার্থীর গণিত পরীক্ষার প্রাপ্ত নম্বর হলো। তো এখানে দেখো উপাত্ত দেওয়া রয়েছে, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। তো তুমি ছোট থেকে বড় অনুসারে সাজাবা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো এখানে দেখো এই যে কত পেলাম উপাত্তগুলো, এই উপাত্তগুলো জোড় না বেজোড়? এগুলো হচ্ছে জোড়, কারণ 30 পেলাম। তো জোড়ের আমরা সূত্রটা বসাবো। তো তুমি এখানে এই সূত্রটা এখানে লিখে দিতে পারো, ঠিক আছে। তুমি এখানে দিবা 30, আমাদের মোট কি 30, তারপর এখানে 2 দিবা, তারপর এখানে হবে তমপদ, ঠিক আছে, তমপদ প্লাস আবার হবে 30 2 যোগ 1 তমপদ, ঠিক আছে, নিচে হবে 2। তো 30কে 2 দ্বারা ভাগ করলে হবে 15তম পদ, দেন 30 থেকে 2 দ্বারা ভাগ করলে 15 প্লাস 1 16তম পদ। এই যে এরপর এই লাইনটা আসবে। এখন আমাদের দেখতে হবে 15তম পদ কোথায় আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15তম পদ হচ্ছে 62, 16তম পদও কি 62। তো 2টা যোগ করবো, 2 দ্বারা ভাগ করবো, অ্যান্সারটা পাবো 62। প্রাপ্ত নম্বর ও শিক্ষার্থীর আলোকে একটি রেখাচিত্র অঙ্কন করো। তো এখানে দেখো সংখ্যাগুলোর মধ্যে 52 আছে 2 বার, 54 আছে 8 বার, 57 আছে 3 বার, 62 আছে, অর্থাৎ যতবারই আছে এখানে দেখো গণসংখ্যাটা করা হয়েছে। তারপর এখানে দেখো এই যে তুমি এভাবে করতে পারো 52 54 এভাবে ঘর করতে পারো, এই যে 52 54 এভাবে ঘর করতে পারো। দেন 52 আছে কয়বার? এই যে 2 বার, এভাবে গণসংখ্যাটা অঙ্কন করে নিতে পারো, যতবার হবে অতবার গণসংখ্যা। আর এখানে বাংলা কথাগুলো লেখা রয়েছে, অবশ্যই বর্ণনাটা দেখে নিও। তো পরীক্ষার আগের রাতে তোমরা অবশ্যই এই প্রশ্নের সেটটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা, কারণ ভুললা থাকে, কারণ তোমরা অবশ্যই পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। এটা প্র্যাকটিস করতে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকে যে নমুনা প্রশ্নগুলো, ওইগুলো ভালোভাবে দেখে নিবে। তো আশা করছি তোমাদের সবার পরীক্ষাই ভালো হবে এবং কমন পড়বে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।